ক্যানভা দিয়ে প্রফেশনাল প্রোডাক্ট ডিজাইন করুন। আপনারা স্ক্রিনে যেই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এটি কিভাবে তৈরি করতে হবে এবং এটি তৈরি করতে আপনাকে কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে, কোন কোন টুলগুলো ব্যবহার করতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিই, আমরা বেশ কিছুদিন আগে ক্যানভা প্রো কিভাবে ব্যবহার করবেন ফ্রিতে এরকম একটি ভিডিও পাবলিশ করেছে। ওখানে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে আপনারা এই প্রসেসটাই হচ্ছে না, আপনাদের মানে যে প্রসেসটা আমি দেখেছি সেটাই হচ্ছে না। আপনাদের যদি ক্রোম ব্রাউজার, আমি যত ভিডিওতে ক্রোম ব্রাউজার ব্যবহার করে দেখিয়েছি, আপনাদের যদি ক্রোম ব্রাউজারে এটি ব্যবহার করতে না পারেন বা না হয়, তাহলে যে একটা ব্রাউজার দেখতে পাচ্ছেন এই ব্রাউজারটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখানে ঢুকে তারপরে আপনি যদি ওই সেম পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা ফ্রিতে এটি ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা শুরুতেই ভিডিওতে চলে যাই, আমাদের মূল ভিডিও। আমরা ক্রোম ব্রাউজারে আসছি। ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা ক্যানভা যেই সাইটটা রয়েছে সেখানে চলে আসছি। এটা যেহেতু আমার পেইড ভার্সন, অর্থাৎ আমি কিন্তু ফ্রি করে ব্যবহার করছি, আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন, আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এখানে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু আমরা ডিজাইন করব, তো আমাদের এখানে ক্রিয়েট এ ডিজাইন যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে কাস্টম যেটা রয়েছে এখানে আমরা একটা ক্লিক করে দিব। এখানে 1080 বাই 1080 পিক্সেল এটা আমরা নিব, নিয়ে এখানে ক্রিয়েট এ নিউ ডিজাইনে একটা ক্লিক করে দিব। ক্রিয়েট এ নিউ ডিজাইনে যখন আমরা ক্লিক করে দিব, নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে। নতুন একটি ট্যাব ওপেন হলে এরকম ব্ল্যাঙ্ক একটা পেজ আমাদের সামনে আসবে। সো এখানে আমাদের সম্পূর্ণ কাজগুলো করতে হবে। তো আমি এখন যেই ইমেজগুলো ব্যবহার করব, এই ইমেজগুলো আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি এখান থেকে আপলোড নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিছু ইমেজ রয়েছে। সো এই ইমেজগুলো আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এই যে এলিমেন্ট যে অপশনটা রয়েছে এখানে আমরা আসবো। এলিমেন্টে আসার পরে এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখানে আমরা সার্চ করব। এখানে আমরা সার্চ করব ব্লু টেক্সচার ব্যাকগ্রাউন্ড, এটা লিখে যদি আমরা সার্চ করি এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমরা পাচ্ছি। সো এখান থেকে আপনারা একটু দেখবেন যে কোন ব্যাকগ্রাউন্ডটা আপনার জন্য পারফেক্ট হয়। বা আমি ডিজাইনটা করছি তাই আমি আমার মতো করে নিচ্ছি। আপনি যে ডিজাইন করতেছেন সেই কালার কম্বিনেশনটা একটু দেখে নেবেন, যেটার সাথে কালারটা ঠিক রকম চাই সেটা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। সো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা আমাদের কী করতে হবে, পুরো ইমেজে দিয়ে দিতে হবে, পুরো এই বোর্ডটাতে আমাদের দিয়ে দিতে হবে। সো আমরা ডান বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেট ইমেজ ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ক্লিক করে দিলে এটা ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে যাবে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই যে আপলোড নামে অপশন আছে এখানে আসবো। আপলোড নামে যেহেতু আমার আপলোড করা রয়েছে, আপনার এই ইমেজগুলো যখন ডাউনলোড করবেন এই যে আপলোড নামে অপশন আসছে আপলোড ফাইল, এখানে যদি ক্লিক করেন আপনার ডেস্কটপে নিয়ে যাবে। সো এখান থেকে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ইমেজটি আপনি নিয়ে আসতে পারবেন। সো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই জাস্ট ইমেজটা নিব। ইমেজটার উপরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ইমেজের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে হোয়াইট। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে রিমুভ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ফটো এডিট এই অপশনটাতে একটা ক্লিক করব। অ্যান্ড এখানে ক্লিক করার পরে আপনার যেহেতু ফ্রি ভার্সন যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু এই অপশনটা পাবেন না। আর আমি গতদিন যে ভিডিওটা পাবলিশ করেছি ওই ভিডিওটা আপনারা নতুন ওই ব্রাউজারটাই যদি ব্যবহার করতে পারেন তাহলে ক্যানভা আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সো এখান থেকে আমরা বিজি রিমুভ এই জায়গাটা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে হোয়াইট অপশনটা ছিল সেটা কিন্তু আর নাই। সো এখন আমাদেরকে যেটা করবে, এটা মিডিল পয়েন্টে নিয়ে আসবো অ্যান্ড এটা একটু ছোট করে দেবো। দেওয়ার পরে এই ইমেজটা আমাদেরকে একটু কপি করে নিতে হবে। আমরা যদি এখানে কপিতে একটা ক্লিক দিই, এটা কিন্তু আরও একটা ইমেজ চলে আসছে, দেখতে পাচ্ছেন আরও একটা ইমেজ চলে আসছে। সো এটা আমাদেরকে ঘোরাই দিতে হবে। ঘোরাই দেওয়ার জন্য এই যে ফ্লিপ নামে যে অপশনটা রয়েছে এখানে আসবে এবং এখান থেকে ভার্টিক্যাল করে দেবো। দেখতে পাচ্ছেন যে এটা উল্টাই গেছে, ঠিক আছে? উল্টাই গেলে এটা আমরা একটু নিচে নিয়ে আসে এটা বরাবর আমরা এটা রেখে দেবো। সেমভাবে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। অ্যান্ড এখন যেটা করতে হবে, আমাদেরকে নিচের যে ইমেজটা রয়েছে এই ইমেজটার একটু লাইটটা কমাই দিতে হবে। তো লাইটটা কমানোর জন্য এখানে আমরা আসবো, টেম্পারেচার আমরা হালকা একটু কমাই দিচ্ছি যাতে করে জাস্ট ঝাপসা দেখা যায়, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে ঝাপসা দেখা যাচ্ছে। আমরা আরেকটু বাড়ায়ও রাখতে পারি, সমস্যা নেই। তো এটা আমরা একটু নিচেই দিই অ্যান্ড এটা আমরা একটু নিচেই দিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে জিনিসটা, হ্যাঁ, সুন্দরভাবে প্রফেশনাল একটা ভাব আসছে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ইমেজগুলো নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো আমরা এখানে যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলো আমরা নিয়ে আসি। হ্যাঁ, আমরা ইমেজগুলো নিয়ে আসলাম। ইমেজগুলো নিয়ে আসার পরে ইমেজগুলো দেখতে পাচ্ছেন যে সবগুলোই কম বেশ ব্যাকগ্রাউন্ড রয়েছে। সো আমরা ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক করব। আর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখানে যে ব্যাকগ্রাউন্ডটুকু রয়েছে সেটা চলে যাবে। এটা ব্যাকগ্রাউন্ড নাই, এটাও ব্যাকগ্রাউন্ড নাই,
ঠিক আছে, এটাও আমরা একটা ক্লিক দিয়ে দেখতে পারি। আমরা এটা ক্লিক দিলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। অ্যান্ড আমরা এটাই দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে। সো এখানটা একটা ক্লিক দেবো, দেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড বিজি রিমুভ, আর এখানে ক্লিক দিলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। সো এখানে যদি ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ রিমুভ না হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন আমি দেখা দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে নিচেই যে হোয়াইট একটা রয়েছে সেটা কিন্তু ক্লিন হয় না। সো এখন থেকে আমাদের যেটা করতে হবে, এটা আমরা এই যেই সেটিং আইকন রয়েছে এখানে ক্লিক দিব, দিলে এরকম দিকে চলে আসছে। সো এখানে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের টুলসটা একটু ছোটো করে নিতে হবে, নেওয়ার পরে এইভাবে টেনে একটু সুন্দর করে একটু সময় দিবেন এখানে। তো আমি এটা করে দিচ্ছি। তো আমি প্রাথমিকভাবে এটা করে ফেলছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখান থেকে ব্যাকে এটাই স্পেস করে দেবো। দেখলে পাচ্ছেন যে এখন যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এখন কিন্তু আগে থেকে ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, নিচে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল। সো এটা আমরা একটু সময় দিলে আরও ভালো হতো। তো আপনারা এটা একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড এটা আমাদেরকে কী করতে হবে, এই যে ইমেজটা রয়েছে এর পিছনে দিয়ে দিতে হবে, ঠিক আছে, এই সাইজে, যাতে এটুকু না দেখা যায়। সো এখান থেকে আমরা এখানে 3 ডট একটা ক্লিক করবো। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন শো লেয়ার, এখানে আমরা একটা ক্লিক করে দিব। এখানে যখন ক্লিক করে দিব এই পাশে দেখতে পাচ্ছেন লেয়ারগুলো চলে আসছে, মানে আমরা যে লেয়ারগুলো ব্যবহার করেছি। সো এটা আমাদেরকে কী করতে হবে, একবারে নিচে নিয়ে আসতে হবে। সো আমরা যখন নিচে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন যে এটা ভিতর থেকে ঢুকে গেছে। সো এটা আমরা একটু ব্যবহার করি, একটু নিচে নিয়ে আসি, অ্যান্ড এটা আমরা তুলে দিই। অ্যান্ড এখান থেকে আমরা কি করব, এটা নিয়ে আসবো, এটা আমরা এখানে নিয়ে আসে রেখে দিব। তারপরে আমরা এটা নিয়ে আসবো, ঠিক আছে। তো এটা নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন যে একটা প্রফেশনাল একটা লুক আসছে। সো এটার আমরা একটু ইয়েটা চেঞ্জ করবো, স্যাচুরেশন। তো আমরা এখানে এই ক্লিক দিচ্ছি, দেওয়ার পরে এখানে আমরা আসছি, এখানে দেখতে পাচ্ছেন যে সিম মরে গেলে এখানে অনেক রকম ফিল্টার পাচ্ছি। তো আমরা অ্যাডজাস্টমেন্টে এখানে ক্লিক করব। দেন এখান থেকে একটু বাড়ানো কমানোর চেষ্টা করব। এখান থেকে একটু বাড়ায় দিচ্ছি আমরা, এটা একটু কমায় দিচ্ছি, আমরা একটু কন্ট্রাস্ট একটু বাড়ায় দিচ্ছি, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা একটু কমায় দিচ্ছি, তাহলে ওইটার সাথে যাতে অ্যাডজাস্ট হয়। দেখতে পাচ্ছেন যে অনেকটাই কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। সো আমরা এখন যেটা করব, এটা একটু ভিতরে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন যে একটু অন্যরকম হয়েছে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই তিনটা হলো গ্রুপ করতে হবে, ঠিক আছে। সো গ্রুপ করার জন্য এখান থেকে যদি আমরা সিলেক্ট করি তাহলে সব কিছু সহ গ্রুপ হয়ে যাচ্ছে। সো আমরা এটা যেটা করবো, এখান থেকে আমরা হলো আবারও সেই লেয়ার অপশনে চলে যাব, লেয়ার, এখান থেকে শো লেয়ারে ক্লিক করার পর আমরা এই তিনটা জিনিস, এটার পরে ক্লিক দিয়ে আমরা কন্ট্রোল যদি চেপে ধরি, তারপরে এটাই ক্লিক দেবো, দেন এটাই ক্লিক দেবো। যখন এই তিনটায় ক্লিক দিয়েছি তখন আমাদের এখানে চলে আসছে। সো এখানে গ্রুপ নামে যে অপশনটা রয়েছে, এখানে আমরা গ্রুপে একটা ক্লিক করে দেবো। গ্রুপে এখন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা যেই ডুপ্লিকেট দেখতে পাচ্ছেন, এখানে একটা যদি ক্লিক করে দেন তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, অর্থাৎ দুইটা হয়ে যাবে। সো এটা আমরা একটু উপরে নিয়ে আসবো। উপরে যখন নিয়ে আসছি, এটা কি করব, আমরা ফ্লিপ করতে হবে আমাদেরকে, হ্যাঁ। তো আমরা বাইরে ক্লিক দিচ্ছি, এখানে ক্লিক করার পরে আমরা একটা একটা করে করতে পারবো। এটা আমরা ঘোরাইলাম। সো এখন এটা ঘোরাইবো, এখান থেকে সবগুলো কিন্তু একসাথে ঘুরতেছে না। এইখানে আমরা যদি ক্লিক দিই, এখান থেকে আমরা এটা ঘুরে ফেলবো, উল্টা দিকে নিয়ে ফেললাম। তো এটা যেহেতু গ্রুপ করা আছে, আমরা এখান থেকে কি করতে পারি, এটা ধরে একটু নিচে নিয়ে চলে আসবো, এই জায়গাটায় নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো এখানে নিয়ে আসার পরে এখান থেকে আমাদেরকে এটা আনগ্রুপ করে দিতে হবে। আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করার পরে দেখতে পাচ্ছেন যে এই যেই কাঠের যে অংশটুকু সেটা হলো উপরে দেখাচ্ছে। সো এটা টেনে নিয়ে আসে আমরা এটার নিচে দিয়ে দিব। আমাদের এখানে আনগ্রুপ করে দিয়েছি। আমরা আনগ্রুপ করার পরে এই যে অপশনটা রয়েছে, এটা জাস্ট আমরা পিছনে নিয়ে যাব। সো এখান থেকে আমরা হলো লেয়ার অপশনে ক্লিক দিলাম, অ্যান্ড শো লেয়ার, এখান থেকে আমরা এটা নিচেই করে দিব। দেখতে পাচ্ছেন এটা নিচেই চলে গেছে। তো এটা নিচেই নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমরা এটা জাস্ট আবারও গ্রুপ করে দিব। দেখতে পাচ্ছেন যে আমরা লেয়ার অপশনে যে এটা গ্রুপ করতে হবে আমাদেরকে, আমরা লেয়ার অপশনে আছি, অ্যান্ড শো লেয়ারে আসলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রুপ করা আছে অলরেডি, আমরা উপরে একটা গ্রুপ করবো। উপরটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরলাম, আবার সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করলাম। এখানে যখন গ্রুপ হয়ে গেল, আমরা জাস্ট গ্রুপে একটা ক্লিক দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে আমাদের হলো টেম্পারেচার যেটা আছে সেটা আমরা কমাই দিব, এখান থেকে জাস্ট একটু কমাই দিব। দেখতে পাচ্ছেন যে একটু প্রফেশনাল লুক চলে আসছে। সো এখান থেকে আমাদের প্রাথমিক কাজ শেষ। আমরা আরেকটু যদি নিচেই দিয়ে দিই, এটা যদি আরেকটু উপরে দিয়ে দিই জাস্ট, এখানে আপনি আপনার মতো করে একটু কাস্টমাইজ করবেন যাতে করে এটা আরেকটু প্রফেশনাল লাগে, ঠিক আছে। তো এখান থেকে আমাদেরকে এবার যেটা করতে হবে, আমাদের যেহেতু এটার প্রাথমিক একটু ডিজাইন হয়েছে, এটার কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু বেশি ডিফারেন্স মনে হচ্ছে। সো এখন এইটার জন্য আমরা একটু এডিট করবো। এখানে একটা ক্লিক দেবো, এডিট ইমেজে যাব। এডিট ইমেজে আসার পরে এখানে অ্যাডজাস্টমেন্ট যেখানে আছে সেখানে আসবো। আসার পরে এখান থেকে যদি আমরা একটু কমায় বাড়াই দিই,
তাহলে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডের সাথে অনেকটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আমরা একটু কমায় দিই, একটু বাড়াই দিই, আপনি আপনার মতো করে দেখবেন, দেখতে পাচ্ছেন। এখন দেখেন যে আমরা এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই প্রোডাক্ট ইমেজটা কিন্তু অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। সো অ্যাডজাস্ট যখন হয়ে গেছে তখন আমাদেরকে যেটা করতে হবে, এখন আমাদের এখানে বিভিন্ন টেক্সটগুলো নিয়ে আসতে হবে। আচ্ছা, এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে শেপ নিয়ে আসতে হবে। তো শেপ নিয়ে আসার জন্য এলিমেন্টে আমরা যাচ্ছি। এলিমেন্টে যাওয়ার পরে এখান থেকে আপনারা শেপ লিখে সার্চ করতে পারেন। আমরা এখানে অনেক রকম শেপ পাচ্ছি। তো এখান থেকে আমাদেরকে একটি পছন্দ করে নিতে হবে। সো আমরা এখানে এই শেপটা নিয়ে আসলাম, ঠিক আছে? এই শেপটা আপনারা এখান থেকে নিতে পারবেন। সো এখানে নিয়ে আসার পরে আপনাদের যেটা করতে হবে, এই শেপের নিচেই এবং এই ডান পাশ বাম পাশে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক যেই শ্যাডোগুলো রয়েছে, এই শ্যাডোগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এই শ্যাডো নিয়ে আসার জন্য আমরা আবারও এলিমেন্টে যাচ্ছি। এলিমেন্টে যাওয়ার পরে এখানে শ্যাডো লিখে সার্চ করবো, ঠিক আছে? শ্যাডো লিখে যদি সার্চ করি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ছোট অনেকগুলো শ্যাডো পাচ্ছি। সো আমরা এই শ্যাডোটাই ক্লিক করব। ক্লিক করার পরে এটা এখানে চলে আসছে। সো এটা আমাদেরকে ধরে কি করতে হবে, এই যে নিচে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখান থেকে আমরা ধরে এই যে এখানে দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন যে এটা এই যে শেপটা দেওয়ার পরে, শ্যাডোটা দেওয়ার পরে কিন্তু একটু অন্যরকম লাগছে। সো এটা আপনি সবগুলোতে একটা করে দিয়ে দেবেন। আমার এখানে সবগুলোতে দেওয়া হয়ে গেছে। আপনি এখান থেকে, আমি একটা দিয়ে দেখালাম, এখান থেকে আপনি ক্লিক করলে এটা এখানে চলে আসবে। দেন আপনি এইভাবে ধরে আপনার যে টেক্সটের বারটা নিয়েছেন সেই জায়গাটায় আপনি আপনার মতো করে সুন্দর করে দিয়ে দিবেন। এখান থেকে এটা একটু ছোট করে দিবেন, তাহলে আর একটু প্রফেশনাল লাগবে। সো এখান থেকে আমাদেরকে এখন টেক্সটটা নিয়ে আসতে হবে। সো আপনি এখানে আপনার ক্লায়েন্ট যে টেক্সটটা দিয়েছে সেটা আপনি এখানে দিতে পারেন, বা আপনি আপনার মতো করে দিতে পারেন আপনার ডিজাইন পারপাসে। সো এখানে আমরা যে কোনো একটা টেক্সট দিয়ে দিতে পারি, ঠিক আছে? আমরা এখানে টেক্সট দেওয়ার জন্য এখানে টেক্সট নামে যে অপশনটা রয়েছে সেখানে আমরা ক্লিক করব। অ্যান্ড এখান থেকে আপনি একটু বড় নিলে এটা দিবেন, তার থেকে একটু ছোটো নিলে এটা দিবেন, লিটিল নিলে অর্থাৎ একবারে ছোটো নিলে এটা দিতে হবে আপনাকে। সো আমি এটা ব্যবহার করছি, এটা ব্যবহার করে এখানে একটা ক্লিক দিয়ে দিচ্ছি। ক্লিক দেওয়ার পরে এখানে আমরা লিখতে পারি, জাস্ট আমরা এখানে বুকটা টেক দিয়ে দিতে পারি। আমরা জাস্ট এটা দেখালাম আপনাকে। এখানে আমি আমার নাম ব্যবহার করছি, আমাদের চ্যানেলের নাম ব্যবহার করার চেষ্টা করছি। আপনি আপনার মতো করে আপনার ক্লায়েন্ট যেটা বলে সেটা করতে পারবেন। সো এখান থেকে আপনারা যেটা করবেন, টেক্সটের কালারটা হোয়াইট করে দিবেন। সো আমি এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। এখান থেকে হোয়াইটে ক্লিক করে দিলাম, হোয়াইট হয়ে গেল। সো এটার একটু ডিফারেন্স আপনি রাখতে পারেন। আপনি হলো এটার ফন্টটা একটু চেঞ্জ করে দিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, আপনি আপনার মতো করে ফন্ট দিয়ে দিতে পারেন। সো আমি এই ফন্টটা রাখছি। এই ফন্টটা রাখার পর আমি এটা আবারও কপি করে নিচে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো এটা আমি আরও ছোট করে দিব। সো এই জিনিসটা আপনি কি করতে পারেন, এখানে হলো আপনি সব জায়গায় আমি এটা দিয়ে দিতে পারি। আমি এখান থেকে এটা আবারও কপি করছি অ্যান্ড এটা এখানে নিয়ে আসছি। আমি এটা সব জায়গায় দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের চ্যানেলের নামটা সব জায়গায় দিয়ে দিলাম। এখানে আপনার ক্লায়েন্ট যেটা বলে সেটা দিবেন, অ্যান্ড আপনার যেটা প্রয়োজন সেই লেখাটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে আরও কিছু কাজ বাকি রয়েছে। এখানে আমরা একটা বাটন নিয়ে আসবো, যে বাটনটা থাকবে হলো আপনার অর্ডার নাও বাটন নিয়ে আসার জন্য আমরা আবারও এলিমেন্টে আসতে পারি। এখান থেকে যদি আমরা অর্ডার নাও লিখি, এই যে অর্ডার নাও যদি ক্লিক দিই, এখান থেকে আমরা হিউজ পরিমাণ বাটন পাচ্ছি। সো এই কালারের সাথে যে বাটনটা আপনার যায় সেই বাটনটা আপনি নেবেন। আমি এই বাটনটা নিচ্ছি, এই বাটনটা ক্লিক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমরা এখানে নিচে নিয়ে আসছি অ্যান্ড এটা আমরা একটু ছোট করে দিচ্ছি। ছোট করার পরে এটা এখানে থাকলো। এখানে থাকার পরেই আমরা এখানে হলো যে কোম্পানির যেই নামটা রয়েছে সেটা নিয়ে আসার চেষ্টা করবো। সেটা নিয়ে আসার জন্য আমরা টেক্সটে যাব অ্যান্ড বড় যে টেক্সটটা রয়েছে সেটার উপর ক্লিক দিব অ্যান্ড এখান থেকে আমরা কোম্পানির নামটা লিখে দিব। দেখতে পাচ্ছেন হিমালয় যে কোম্পানি রয়েছে সেটা আমরা এখানে লিখে দিলাম। এটা একটু ছোট করে দিই, ঠিক আছে? ছোট করে দেওয়ার পরে আমরা এর নিচে দিয়ে দিতে পারি ম্যান, কারণ এটা ম্যান দিয়ে দিলাম। আমরা একটু নিচে দিয়ে দিই, আমরা ম্যানটা একটু বোল্ড করে দিব। এটা আমরা একটু বোল্ড করে দিব, ঠিক আছে? এটা আমরা একটু ইয়ে করলাম এবং এটার কালারটা যেহেতু এই হিমালয়ের স্পেশালি একটা কালার রয়েছে সেই কালারটা আমরা ব্যবহার করবো। এক্ষেত্রে টেক্সটের কালারে যাব, দেন আমরা যেই কালারটা রয়েছে সেটা ব্যবহার করব। এটা থেকে একটু লাইট ব্যবহার করতে হবে। আমরা একটা এখানে যাচ্ছি, এখান থেকে আমরা একটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি যে এই যে নিচের যে কালারটা রয়েছে সেই কালারের সাথে কিন্তু অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে? এখানে আমরা এটা ম্যানটা রাখছি। ম্যান রাখার পরে এখানে একটা এলিমেন্ট আমরা আবার নিয়ে আসবো। এখান থেকে আমরা লাইন নিয়ে আসতে পারি। আমরা লাইন লিখে সার্চ করলে অনেক রকম লাইন পেয়ে যাচ্ছে। এখান থেকে আমরা একটা ক্লিক করে দিব, দেন এটা আমরা ম্যানের সরাসরি রাখবো অ্যান্ড এটার কালার কি করে দেবো, হোয়াইট করে দিব। আমরা হোয়াইট করে দিচ্ছি অ্যান্ড এটা আমরা ছোট করে দেবো। দেখতে পাচ্ছেন যে একটা প্রফেশনাল লুক আসছে। সো এটা আমরা সমাজ করে দেবো অ্যান্ড এখান থেকে আমরা যেটা করতে পারি, এখানে আমরা
কর্নারে একটা জিনিস নিয়ে আসবো, সেটা হলো যে আমরা এখানে হোয়াইট পেজ লিখে সার্চ করব। হোয়াইট পেজ লিখে সার্চ করার পরে একটু নিচে চলে আসবো। যেহেতু আমরা হলো নীল কালার ব্যবহার করছি, সেখানে হোয়াইট দিলে একটু বেশি মানাবে। সো আমরা এটা হোয়াইটের উপর ক্লিক দিলাম অ্যান্ড এটা আমাদেরকে এইভাবে ঘোরায় দিতে হবে একবারে 90 ডিগ্রিতে। অ্যান্ড আমরা এটা ছোট করে দিব। ছোট করে দেওয়ার পরে এটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন যে এটা প্রফেশনাল একটা লুক চলে আসছে। সো আমরা এটা আবার নিচে আরেকটা পেজ নিব। নেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডে স্যার একটা ব্লু কালার নিব। আমরা এই কালারটা নিচ্ছি। নেওয়ার পরে এটা আবারও আমরা অল সেট করে দিব। অল সেট করে দেওয়ার পরে এই যে এখানে অল সেট করে দেওয়ার পরে আমাদেরকে এখান থেকে আবার একটা ইমেজ আপলোড করতে হবে। আমরা এই ইমেজটা ডাউনলোড করে ফেলি। এই ইমেজটা ডাউনলোড করার জন্য এখানে শেয়ার নামে যে অপশন রয়েছে এখানে ক্লিক করব অ্যান্ড এখানে ডাউনলোডে ক্লিক করব। অ্যান্ড এখানে যেহেতু দুইটা ইমেজ আমরা নিয়েছি, আমরা যেটা কাজ করেছি এই ইমেজটাই জাস্ট টিকমার্ক রাখবো। টিকমার্ক এখানে ডান করে এখানে ডাউনলোডে ক্লিক দিব। ডাউনলোডে ক্লিক দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে ডাউনলোড হয়ে যেয়ে এখানে আপলোড নামে যে অপশন পাচ্ছে এখানে ক্লিক করব অ্যান্ড এখান থেকে এটা সেমভাবে আপলোড করে দেবো। আপলোড করে দেওয়ার পর এখানে যখন আমরা ক্লিক দিচ্ছি এটা দেখছেন এখানে চলে আসছে। সো এটা আমরা একটু বড় করে দিচ্ছি। দ্যাটস এনাফ। দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসলো। এখন আমরা আবারও শেয়ার নামে অপশনে যাব অ্যান্ড এখান থেকে ডাউনলোড অপশনে যাব। ডাউনলোডে যেয়ে আমরা কারেন্ট যেই পেজটা কাজ করলাম সেটাই ক্লিক দেব, ডান করব। দ্বিতীয় পেজটা রাখছি, ডান। অ্যান্ড এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এটা আপনি কোথায় রাখতে চাচ্ছেন সেটা সেখানে রাখবেন। আমি এখানে রেখে দিচ্ছি। দেন এখান থেকে যদি আমরা এটা শো করি অর্থাৎ দেখার চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কিন্তু আগে যে ইমেজটা ছিল সেই ইমেজের মতো সেমভাবে কিন্তু এটা আমরা ডাউনলোড করতে পারলাম। দেখতে পাচ্ছেন যে খুব প্রফেশনাল লাগছে এবং আপনি কিন্তু আপনার ক্লায়েন্টের জন্য অ্যান্ড আপনার নিজের জন্য এরকম প্রফেশনাল ইমেজ বা আপনার প্রোডাক্ট ডিজাইন করতে পারেন। পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হয়ে যাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ।